রসুলরা ইয়া সাহাবায়ে কেরামকে সালাম করছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আগে সালাম করতে পারেন না, তাই সালাম করতা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম আছিল আসসালামু আলাইকুম। আর আমরা দেশে কিলা কিলা সালাম হয়ে গেল কদম বুঝি, খাদা সালাম দিতে গেলে দণ্ড করে দেওয়া লাগে, কিলা কিলা দিতে হইল। একগুলো মানুষ এগুলোর পক্ষে দলিল দে, দলিল কিনা যে দুইজন ইহুদি আইছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া কদম বুঝি করছে, ইহুদিও কদম বুঝি করছে, ওগো আমরা লাগি দলিল না। আবু বকরে করলে, ওমরে করলে, উসমানে করলে, আলী করলে, তালহায় করলে, জুবাইরে করলে, এইসব সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা করলে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা করলে, আয়েশা, হাফসা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তারা যদি করতো তাহলে না দলিল হইল। দুইজন ইহুদি ইয়া করছে, ওটা হইল কি দলিল। আউযুবিল্লাহ, আল্লাহ আমরা হেফাজত করুক। আপনারা দেখবা স্টার জলসা অনুষ্ঠান ইন্ডিয়ান অমিতাভ বচ্চনে যখন অ্যাওয়ার্ড তুলিয়া দেয়, তখন জুনিয়র যারে অ্যাওয়ার্ডেড করা হয় হে দেখবা মানে দণ্ড করে দেয়। কোনো সময় ওলা সেজদা দেয়, কোনো সময় আমরা যেগুলা কদম বসি করি ওলা করিয়া যায়। এইটা হলে দাদাদের থেকে এসেছে, এটা ইসলামের সাথে এটা কোনো সম্পর্ক নাই, এটা ইহুদিদের সুন্নত, এটা ইসলামের সুন্নত না। আপনি সালাম দিবা, মুসাফা করবা, মুআনাকা করবা, এটা হলো ইসলামের বিষয়। আর একটু বেশি সম্মান করতে চাই তাহলে কপালে চুমা দিবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন রাসূলুল্লাহ কপালে চুমা দিতা, এই ফাওয়ার তলে দি নাই। আপনি মই মুরব্বীর খেদমত করতে তো ওপেন আছে যে কোনো সময় আপনার ফাওয়া টিপিয়া দেওয়া লাগে, ফাওয়া দইয়া দেওয়া লাগে, এটা তো অবশ্যই মা বাবারে দিবা। এটা সালাম রে আপনি কনভার্ট করিয়া বানাই দিবা।